কিছুদিন আগে আম্মুর চোখের অপারেশন করা হয়েছে। এখন এই চোখটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এটা দেখার জন্য নিয়ে আসছি। ঈদের ভিডিও দেওয়া সবার শেষ হয়ে গেছে আর আমি এখন শুরু করতেছি। বাসায় যেহেতু ছিলাম তাই আর কি কোনো ভিডিও এডিট, ভয়েস ওভার কিছুই দিতে পারি নাই। ঈদের 2 দিন পরেই আবার পেটুস আর হুসাম অনেক অসুস্থ হয়ে যায়। তার মধ্যে আবার আমার মামাতো ভাইয়ের বিয়ে থাকে। এত কিছুর কারণে আসলে আর কি ভিডিও এডিট করে ভয়েস ওভার দেওয়া আসলে আমার পসিবল হয়ে ওঠে নাই। Hey! You want to go hungry? Hey, China! Yeah! You're hungry! You want to হুসাম এখানে যাকেই দেখতেছে তাকে ডেকে বলতেছে ওর পাপা হাংরি। কারণটা হচ্ছে পেটুস যখন অফিস থেকে সন্ধ্যায় আসে বাসায়, তখন আমি যে কোনো একটা নাস্তা বানিয়ে আমরা 3 জন একসাথে খেতে বসি। ওই দিন তো পেটুস অফিস থেকে এসে আমাদের বাইরে নিয়ে গেছে। তার মানে ওর পাপা এখনো কিছু খায় নাই, ওর মাথায় এটাই কাজ করতেছিল। যখন আমরা আল কারিমের রেস্টুরেন্টে গিয়ে বসে আমার জন্যই ওয়েট করতেছিল, আমি ওই দিন রোজা ছিলাম। পেটুস চিন্তা করতেছিল আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে খাবারটা অর্ডার দিবে, আর এইদিকে হুসামের মাথায় ঢুকছে এখনো তোর পাপা কিছুই খায় নাই, ওর পাপা অনেক হাংরি, তাকে কিছু খাওয়ানো লাগবে। তাই যাকেই দেখতেছিল তাকে ডেকে এই কথা বলতেছে। মাশাআল্লাহ, বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। এখনই তার বাবা মার প্রতি অনেক কেয়ার। কে কি খাবে, কার কি দরকার, কখন কোন কাজটা বাবা মার জন্য করা লাগবে, সে এতটুকু বয়সে সবকিছু বলতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই হুসামের জন্য দোয়া করবেন। এই তো খাওয়া দাওয়াটা শেষ করলাম, ইফতারিটা এই আল কারিমে করছিলাম। এরপর আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপর আবার রাত 10টার দিকে বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু ঈদ বাসায় করব আর আমার বাসা থেকে আমি কি করব, আমরা দুইজনেই একা বাসায় থাকি, ঈদের দিনটা পুরাই বোরিং যাবে। তাই আর কি মার বাসায় চলে আসি। এই তো বাসায় চলে আসছি। আসার পরে বিয়ের কার্ড পেয়ে গেছিলাম। খুব ইচ্ছা ছিল এই বিয়েতে যাওয়ার। মামার মেয়ের বিয়ে ছিল গ্রামে, কিন্তু আমরা যেভাবে চাই আসলে কি সেভাবেই হয়। আচ্ছা যাই হোক, আমার এই বোনকে বিদায় দিলাম। ও চলে যাচ্ছিল ওর শ্বশুর বাড়ি। যেহেতু আব্বু, আমার ছোট ভাই, আম্মু সবাই অসুস্থ ছিল, আমার 2 বোন বাসায় ছিল, ওরা এখন বিদায় নিল আর আমি বাসায় এসে হাজির হলাম। আমরা আসলে এই প্ল্যান করেই যাই বাসায় কেউ না কেউ যেন একজন থাকে, তা না হলে আম্মুর কান্নাকাটি শুরু হয়ে যায়, বাসা খালি বাসা খালি এই বলে বলে আরো অস্থির করে ফেলে। রাত হওয়ার পর এমনই লাগতেছে বাসাটায় কেউ নাই। আমরা সব বোনেরা ছিলাম, এখন একটা বোনও নাই, পুরো ফাঁকা ফাঁকা লাগতেছিল বাসাটা। এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, যেহেতু বাসায় আব্বু আম্মু। আমার বাসায় থাকলে জিন্দিগিতে এত তাড়াতাড়ি উঠতাম না। উঠার পরে রুটি বানানোর জন্য সবকিছু করে দিলাম আম্মুকে। আম্মু আমাকে রুটি বেলে দিল আর আমি একটু রুটি ভাজতেছিলাম। এর কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি হইতেছে। বারান্দায় গিয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখতেছিলাম আর তখনই দেখলাম এই গরুটাকে এইভাবে একটা গাছের সাথে বেঁধে রাখছিল। গরুটাকে দেখার পর কেমন জানি একটু খারাপই লাগলো। আর 2 দিনের মেহমান তারা, এরপর তারা চলে যাবে। যাই হোক, এরপর বের হয়ে গেলাম হুসামকে নিয়ে হুসামের চুল কাটানোর জন্য। হুসামের চুলগুলো এমন সময় ফেলছে, সামনে বিয়ের প্রোগ্রাম, তার মধ্যে ঈদও চলে আসছে। ওর চুলগুলো আর বড় হইলো না, যতটুকু বড় হয়েছে তার মধ্যে আবার জানি কেমন দেখা যাইতেছে ওকে। তাই এই চুলগুলোকে একটু সাইজ করার জন্য নিয়ে আসছি। আর এই তো সে চুপ করে বসে আছে, সে তো আর আগের মতো কান্নাকাটি করে না, দেখতেছিলাম। হুসামের হেয়ার কাটটা শেষ করার পর আমরা চলে গেছিলাম ইসমাইল শপে নিজেদের নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য। আর পেটুস ইসমাইল শপে এসে প্রথমে সেই কর্নারটায় আসবে। কেন আসবে এই কর্নারটায় সবার ফার্স্টে, এটা তার একটু পরেই বলতেছি। নিজেদের প্রয়োজনীয় টুকিটাকি কিছু নিতেছিলাম, এখান থেকেই নেওয়া হয় আর কি। আর এই দেখেন সে কেন এই কর্নারটায় আসে। নিউ ডাব সোপ কোনটা আসছে, সে এখানে আসে তার নিউ ডাব সোপের ফ্লেভার খুঁজতে, কারণ তাদের এখানে এক এক সময় এক এক ফ্লেভারের পাওয়া যায় ডাব সোপটা। আর এখানে আসার পর সে কোনটা ইউজ করে নাই সেটা খুঁজে খুঁজে সে বের করে ওইটা নিবে। এই তো এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা শেষ করে তারপর চলে গেছিলাম স্বপ্নে। হুসামকে আলমের এই কিউব চিজটা খাওয়াই, এটা স্বপ্নে বেশিরভাগ সময় পাওয়া যায়, তাই আর কি ওইখানেই চলে যাই, কোথাও আর ঘোরাঘুরি করি না। এই তো টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে এমন বৃষ্টি, তার মধ্যে হুসামও তেমন কিছুই একটা খায় নাই। মিঠাই পাশে ছিল বলে হুসামকে নিয়ে মিঠাইয়ের মধ্যেই বসলাম, গিয়ে ওর জন্য পেস্ট্রি নিচ্ছিলাম। কিন্তু ও পেস্ট্রি খাবে না, ও খাবে বেবি ডোনাট। ওকে বেবি ডোনাটই দিতে হবে, বিগ ডোনাট সে খাবে না। আর বেবি ডোনাটের যে ইয়েলো ডোনাটটা আছে সেটা ওকে দিতে হবে। এই তো হুসামকে খাওয়ানোর পরে তারপর যখন দেখলাম বৃষ্টিটা কমছে, এরপর আমরা বের হলাম। তারপর রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রাস্তায় হাঁটতেও ভালো লাগতেছিল, কিন্তু বাসায় যাওয়া লাগবে যেহেতু আমি রোজা রাখছি, ইফতারির সময় হয়ে গেছে। সন্ধ্যার দিকে এই তো ইফতারিটা করলাম। ইফতারি করার পরে আমাদের প্ল্যান ছিল আমরা একটু শপিং করতে যাব, কিন্তু ওই দিন আর শপিং করতে যাওয়া হয়নি। আম্মুকে নিয়ে হসপিটালে যাওয়া লাগছে, বাসার থেকে বের হয়ে
দেখলাম মামাদের গরু নিয়ে আসছে। এরপর এই তো আম্মুকে নিয়ে হসপিটালে চলে আসলাম। আম্মুর চোখের ডাক্তার দেখাইতেছিলাম। কিছুদিন আগে আম্মুর চোখের অপারেশন করা হয়েছে। এখন এই চোখটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এটা দেখার জন্য নিয়ে আসছি, যেহেতু 2 দিন পরে আবার ঈদের বন্ধ আবার অনেকদিন চলে যাবে, দেখা যাবে চোখ নিয়ে আরেক সমস্যায় পড়তে হবে। তাই আর কি ঈদের আগেই চোখের ডক্টরটা দেখাই নিয়ে আসলাম। সারাদিন অনেক ব্যস্তময় একটা দিন পার করছি, তার পরের দিন অনেক ব্যস্ততায় কাটছে আমার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।